পথের ধারে দাঁড়িয়ে থাকা ইরানকে শান্তির পথে ফেরাতে এবার অবিশ্বাস্য এক প্রস্তাব নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। তেহরানের ধ্বংসপ্রাপ্ত পরমাণু স্থাপনাগুলোতে $৩,০০০ কোটি বিনিয়োগ করতে চায় ওয়াশিংটন। আর এই বিনিয়োগের টোপ দিয়ে ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে রাজি করাতে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, চলতি জুনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্র রাষ্ট্রের মধ্যে এই বিষয়ে গোপন আলোচনা চলছে। অথচ কেউ তখনও ভাবেনি সামনে এমন এক বড় সংঘাতে জড়িয়ে পড়বে ইরান ও ইসরায়েল। অর্থাৎ যুদ্ধ শুরুর আগেই শুরু হয়েছিল কূটনৈতিক দর কষাকষি। CNN-এর সঙ্গে কথা বলা ট্রাম্প প্রশাসনের 4 জন কর্মকর্তা জানান, শান্তিপূর্ণ ও বেসামরিক খাতে পরমাণু শক্তি ব্যবহারের অনুমতি দিয়ে তেহরানকে সমঝোতার পথে আনতে চায় যুক্তরাষ্ট্র। তবে এর শর্ত হিসেবে তারা চায় ইরান যেন স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে দেয়। কিন্তু ইরান এই শর্ত মানতে রাজি নয়। তারা এই কর্মসূচিকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছে। তবুও হাল ছাড়ছে না ওয়াশিংটন। এক মার্কিন কর্মকর্তা বলেন, আমরা ইরানকে বোঝাতে চাই আমরা তাদের বিরুদ্ধে না, বরং শান্তিপূর্ণ একটি সমাধান খুঁজছি। এজন্যই বিনিয়োগের প্রস্তাব দেয়া হচ্ছে। আপাতত $2,500 থেকে $3,000 কোটি পর্যন্ত বিনিয়োগ পরিকল্পনায় আছে। এর একটা অংশ দেবে যুক্তরাষ্ট্র, আর বাকি অর্থ আসবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অংশীদারদের কাছ থেকে। তবে শুধু বিনিয়োগেই থেমে থাকছে না ট্রাম্প প্রশাসনের উদারতা। ইরানের বিরুদ্ধে আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করারও প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষ করে বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের প্রায় $600 কোটি ফ্রিজড হিসাবগুলো আবার চালু করার বিষয়টি আলোচনায় এসেছে। সেই সঙ্গে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়ারও ইঙ্গিত মিলেছে। এমন উত্তপ্ত সময়ে ট্রাম্প প্রশাসন ইরানকে সমঝোতায় আনতে নিজেদের প্রস্তাবের খুঁটিনাটি প্রকাশ্যে আনতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, এই প্রস্তাব যদি ইরান গ্রহণ করে তাহলে এটি হবে এক যুগান্তকারী সমঝোতা, যেখানে সংঘাত নয়, অর্থনৈতিক সহযোগিতাই হয়ে উঠতে পারে প্রধান হাতিয়ার। তবে ইরান শেষ পর্যন্ত রাজি হবে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।